আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আমি। তো আজকের ভিডিওটা ছিল একটা রেসিপি, আর এই রেসিপিটা হলো সেমাই, দুধ সেমাই। তো তোমরা আমার ভিডিও দেখে যারা ফার্স্ট টাইম আর কি সেমাই তোমরা বানাবা, তো আমার ভিডিওটা দেখে তোমরা ট্রাই করতে পারো। তো আমি এখানে প্রথমেই একটা পাতিলা বসিয়ে দিয়েছিলাম, আর এই পাতিলের মধ্যে অল্প একটু পানি ছিল। তো আমি চুলাটার জালটা আর কি জ্বালানোর পরে এখানে পানিটা শুকিয়ে নিয়েছিল। তো আমি পাতিলের পানিটা শুকানোর পরে এখানে আমি এই লিকুইড দুধগুলো দিয়ে দিব, আর এই দুধের মধ্যে ছিল 1 কেজি করে। তো আমি 1 কেজি করে 3.5 কেজি দুধ এখানে দিয়েছিলাম, কারণ আমার এখানে মানুষ ছিল বেশি, তো আর কি বেশি করে বানাতে হবে, তার জন্য আমি বেশি পরিমাণেই দুধ নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি দুধগুলো ঢেলে দেওয়ার পরে সবগুলো দুধ, এই দেখো কতগুলো দুধ হয়েছে। তো আমি এগুলো একটু ভালোভাবে আর কি জাল করে নেব। তো এটা একটু হালকা গরম হওয়ার পরে আমি এখানে আর কি একটু গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলাগুলো আমি একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ এটাতে হালকা একটু বালু ছিল, যেগুলা দিলে আর কি জিনিসটা খারাপ দেখা যায়, তার জন্য আমি একটু হালকা করে এগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এগুলো সব আমি এখানে পাতিলের মধ্যে আর কি দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমি ভালোভাবে একটা খুন্তির সাহায্যে আমি এখানে নেড়ে চেড়ে দিয়েছিলাম ভালোভাবে। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আর কি চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়ে কি বলক করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা যে আমার দুধটা একদম ভালোভাবে বলকে এসে পড়েছিল। তো আমি এখানে একটু নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে এটা লেগে না যায়। তো এখন আমি এটার মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো। তো দুধ সেমাই তো সবাই একটু পরিমাণ থেকে একটু বেশি চিনি খায়, তো আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো একটু পরে দেখলাম যে চিনি আর একটু লাগবে, তো আমি পরে আবার একটু চিনি দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও আমি নিতে পারিনি। তো এখানে আমি চিনিগুলো দিয়েছি, আর দেওয়ার পর আমি এখানে ভালোভাবে তোমার খুন্তির সাহায্যে আমি নেড়ে নিলাম। তো এখানে আবার আমি গুঁড়া দুধ একটা পানির সাথে আমি ভালোভাবে মিক্স করে তারপর এই দুধগুলোর ভিতরে আমি ঢেলে দিয়েছি। দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিলাম। আর দুধের মধ্যে এই দুধগুলো মানে গুঁড়া দুধ দেওয়ার কারণ ছিল যে দুধটা যেহেতু ঘন হয়, দেখতে খুব সুন্দর আর খেতেও খুব মজা হয়, তার জন্য। তো এখানে এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে একদম ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব, যাতে সেই গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে মিক্স হয়ে যায়। তো এখানে আমি এই সেমাইগুলো এখানে নিয়ে নিয়েছিলাম একটা বলের মধ্যে। তো এই সেমাইয়ের উপরে আমি কিছু জিনিসপত্র দেবো, যেরকম বাদাম, কিশমিশ এগুলা। তো এখানে আবার আমি ভিডিও নিয়েছিলাম, তো আমার আম্মু আবার উপর দিয়ে আর কি কিশমিশ দিয়ে দিয়েছিল। তো কিশমিশ দেওয়া শেষে আর কি আমি এখানে আবার দুধটাও ঢেলে নিলাম। তো ঢালার পর উপরে বাদাম অনেক রকমের দিয়ে একটু ডেকোরেশন করেছিলাম। তো আমার রেসিপিটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো।